হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো তো বন্ধুরা, এগুলো তোমরা কেউ চিনতে পারছো কিনা? আর এগুলো কী বলো তো? তো এগুলো হচ্ছে আমরা বলি গেরি, আর এর থেকে যেগুলো বড় সেগুলোকে বলে হচ্ছে গেরা। যাই হোক, তোমরা কে কী বলো কমেন্টে জানিও। তো আজকে রান্না হবে এগুলো। তো এই যে এখন সেদ্ধ বসাবো। তো সেদ্ধর জন্য এখানে আমি ওগুলো আর ধুলাম না আলাদা করে, যেভাবেই দেওয়া আছে পেপারে ওইভাবেই ঢেলে কাদা কাদা উঠছে। তো ওগুলো হচ্ছে সেদ্ধর পরে ভালোভাবে ধুয়ে নেবো। তো এখানে হচ্ছে দিদি বলছে যে সবগুলো দিয়ে দিতে। হচ্ছে প্রায় 1 কড়া মতো হয়েছে, সবগুলো দিয়েই সেদ্ধ করব। তো এখানে দেখো পুরো ভর্তি ভর্তি 1 কড়া কতটা হয়ে গেছে। তো এগুলো আমি নিয়ে যাচ্ছি এখন পুকুরে ধোয়ার জন্য, কারণ যে ওইভাবে যে সেদ্ধ বসেছিলাম এবার ভালোভাবে ঘষে ঘষে ধুতে হবে, না হলে হচ্ছে অনেক কাদা ভিতরে ঢুকে থাকে। তারপরে ভালোভাবে ধোয়ার পর নিয়ে হচ্ছে চলে এসেছি ছাড়াতে। আমি আর দিদি বসেছি প্রায় 1 ঝুড়ি মতো, ছাড়াতে যে কত টাইম লাগবে তার ঠিক নেই। তো এখানে তো হচ্ছে দিদি ছাড়াচ্ছে, এখনও কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়নি, অনেকগুলোই ছাড়ানোর বাকি আছে। তরকারি করার জন্য যে মশলাগুলো লাগবে তো সেগুলোই আমি এখানে ছাড়াতে বসেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো ওগুলোই। আর হচ্ছে রান্নাটা যেহেতু দিদি করবে, এর আগে আমি 2টো তরকারি রান্না করেছি বাড়ির জন্য, যেহেতু এগুলো কেউ খায় না আর মা বাবা কেউ খাবে না, আমরা 4 জন যেহেতু বাড়িতে আছি, আমি আর দিদি খাবো। তো সেই জন্য দুজনের জন্যই ওটা রান্না হবে। আর অল্পটা হচ্ছে একটা বড় মাদের ফ্রিজে রেখে দিয়ে আসা হয়েছে হচ্ছে পরের দিনের জন্য। তো অনেকটা রয়েছে, তো যেহেতু দুজন খেতে পারবো না সেই জন্য। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সবই কাটা হয়ে গেছে, এটা হচ্ছে আমি আবার বেটে নেব। তো বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 1 ঝুড়ি গেরির মধ্যে কতটুকু বেরিয়েছে। তো এখানে দিদি বসেছে রান্না করতে। তো আমি হচ্ছে অর্ধেক অর্ধেক ভিডিও করা হয়নি, কারণ আমি গেছিলাম হচ্ছে স্নান করার জন্য। তো এখানে আমার মা মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে, সোনাকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। তো দিদি রান্নাটা করছে, আর আমার তো 2টো রান্না হয়ে গেছে। দিদি বলছে যে আমি গেঁড়ির তরকারিটা রান্না করি, তাই জন্য দিদি রান্না করছে। আর অনেকেই হয়তো বলবে যে গেঁড়ি এগুলো কেউ খায় নাকি, যে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হচ্ছে আমি ভিডিও করি বলে তোমরা দেখতে পাও যে আমি কি খাই না খাই। আর তোমরা তো আর এরকম ভিডিও করে ছাড়ো না, তাহলে আমরা বুঝবো কী করে বলো? তো এগুলো কিন্তু অনেকেই খায়, তোমরা যারা খাও কমেন্টে জানিও। তো এখানে হচ্ছে প্রায় রান্নাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর, খুব টেস্টও হয়েছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো দিদি রান্না করেছে, তাই জন্য আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, তো তোমাদেরকে বলবো। খুব সুন্দর, পুরো মাংসর টেস্টের মতো, যেরকম যে মাংসের যে কচকচি মতো হয় না, সেরকমই খেতে, ভালো লেগেছে। তোমরাও একদিনে ট্রাই করো, ভালো লাগবে।